2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 240 বিলিয়ন বা 28 লাখ কোটি টাকা। অর্থাৎ স্পিকার, এগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এরপর স্পিকার লক্ষ্য করুন যে গত 6 বছরে বাংলাদেশে 21.99 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এই রেমিটেন্সের সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের রিজার্ভ বাড়বে স্পিকার, সেক্ষেত্রে ঋণের কোনো প্রয়োজন নেই স্পিকার। একটু লক্ষ্য করুন যে এছাড়াও অপ্রয়োজনীয় ব্যয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি স্পিকার, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা মুদ্রা রিজার্ভ করতে পারি এবং এসব মুদ্রা আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে ব্যবহার করতে পারি স্পিকার। যেমন স্পিকার, প্রথমত আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করব, রপ্তানি বৃদ্ধি করব এবং আমদানি হ্রাস করব, মানসম্মত শিল্পায়ন করব, দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি রোধ করব স্পিকার, স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা গড়ে তুলব ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করব। এছাড়াও আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার আস্থা বৃদ্ধি করব স্পিকার। 2023 সালের IMF এর একটি ঋণ কর্মসূচিতে স্বাক্ষরের পর বিদ্যুতের গ্যাসের দাম বেড়েছে স্পিকার, সেগুলো দায় কি সরকার পক্ষ নেবে স্পিকার? আমদানি করা পণ্যের দাম বৃদ্ধি হয়েছে স্পিকার, টাকার মান কমে গিয়েছে স্পিকার। ঋণ পরিশোধের পরে চাপের ফলে সরকার আগের মতো বেশি ভর্তুকি দিচ্ছে না, তাই স্পিকার